বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতা তৈরি ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তারা কারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করার জন্য শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কারা আঁকছেন সেই দেশবিরোধী নীল নকশা, এমন প্রশ্ন ভেসে বেড়ালেও তার উত্তর নেই। আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। তবে গণহত্যার বিচারের আগেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতে একদল ইনসাইডার চুপিসারে কাজ করে যাচ্ছেন বলে গুঞ্জন রটেছে। বাংলাদেশে এখন সবচাইতে বড় প্রশ্ন, কারা এই ইনসাইডার? গত ১৫ বছরের রাষ্ট্র ক্ষমতায় থেকে বেশ মজবুত শিকড় তৈরি করেছেন শেখ হাসিনা। এ কারণেই দেশে এত হত্যা গুমের অভিযোগ থাকার পরেও ভারতে থেকেই পুনরায় ক্ষমতায় আসার কূটচাল চালছেন বলে সন্দেহ করছেন অনেকেই। আর সেই চালে কাজ চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন বড় পদে থাকা ১৪ জন ইনসাইডার। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে কাজ করে যাচ্ছেন এই ব্যক্তিরা। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের ফেসবুক পোস্টে উঠে এসেছে এমন তথ্য। ব্যক্তিগত ফেসবুক পোস্টে সায়ের লিখেছেন, অন্তর্বর্তী সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর পদেই ইম্পোস্টার রূপে আছেন এই ইনসাইডাররা। এই ইনসাইডার কারা হতে পারে এ নিয়ে আভাস দিয়ে তিনি লিখেছেন যে, উপদেষ্টা, সচিব, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ৯ জন ও আউটসাইড অ্যাক্টর হিসেবে ৫ জন লুকিয়ে কাজ করছেন। আসন্ন নির্বাচন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করছেন এই ব্যক্তিরা। অন্যদিকে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে দাবি করেছে, পুনরায় প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন শেখ হাসিনা। প্রতিবেদনে আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ANI-কে দেয়া সাক্ষাৎকার উদ্ধৃতি করে বলা হয়, দ্রুতই বাংলাদেশের নেতৃত্বে আবারও আসবেন শেখ হাসিনা। এছাড়াও হাসনাত আবদুল্লার শেখ হাসিনার ফিরে আসা নিয়ে আশঙ্কাজনক মন্তব্য থেকেও জানা যায়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গোপন তৎপরতা নিয়ে উপরমহলও অবগত। তবে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এ নিয়ে গোপনে কোনো প্রতিকারের পথ খুঁজছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে শেখ হাসিনাকে ফেরাতে কাজ করা এই ইনসাইডার কি শুধুমাত্র ১৪ জন, নাকি ধীরে ধীরে মুখোশ খুলে যাবে আরও অনেকের?